দর্শক, ছাইচাপা আগুন থেকে ফিনিক্স পাখির জেগে ওঠা, বারবার ফিরে আসার গল্প আমাদেরকে যুগ যুগ ধরে অনুপ্রেরণা জুগিয়েছে। সেরকম এক ফিনিক্স পাখির গল্প আজ আপনাদের শোনাতে এসেছি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকা থেকে। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জেনে গেছেন, গতকাল প্রকাশিত এসএসসি পরীক্ষার যে ফলাফল, সেই ফলাফলে 1,80,000-এর বেশি শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন, অনেকেই উত্তীর্ণ হয়েছেন। এই নিয়ে যেমন সারা দেশে নানান ধরনের আলোচনা চলছে, তেমনই এক আলোচনার জন্ম দিয়েছেন বগুড়া জেলা পুলিশের একজন সদস্য, বগুড়ার জেলা ট্রাফিক পুলিশের সদস্য আব্দুস সামাদ, যিনি 57 বছর বয়সে, অর্থাৎ আর মাত্র 2 বছর 10 মাস পরে যিনি অবসরে চলে যাবেন তার চাকরি জীবন শেষে। সেই 2 বছর আগে, অবসরের 2 বছর আগে তিনি কিন্তু এসএসসি পাশ করেছেন এবং তিনি এই যে তার এই যে আরাধ্য যে মাধ্যমিক উত্তীর্ণের যে স্বপ্ন, সেটি তিনি পূরণ করতে পেরেছেন। এক সংগ্রামী জীবন তার, এই জীবনের গল্প কিন্তু গতকাল থেকে আমরা শুনছিলাম। দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি, আমরা দেখতে পাচ্ছি সেই আব্দুস সামাদ, যিনি 57 বছর বয়সে যিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং যিনি এখনও পর্যন্ত আসলে দায়িত্বরত রয়েছেন এবং পুলিশে চাকরি শুরু করেন তিনি 1987 সালে কনস্টেবল পদে, এবং সেই সময় কিন্তু 8ম শ্রেণী পাশের পরেই কিন্তু পুলিশে যোগদানের সুযোগ ছিল দর্শক। এবং যে কারণে পারিবারিক অসচ্ছলতার কারণে সেই সময় আর পড়াশোনা বেশি দূর করতে পারেননি আব্দুস সামাদ, এবং সেই কারণে কিন্তু তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং এরপর থেকে দীর্ঘ সময় তিনি চাকরি করেছেন, প্রায় 37 বছর তিনি চাকরি করেছেন। সেই আব্দুস সামাদ কেন এই বয়সে এসে, যখন চাকরি জীবন শেষ, সেই সময়ে এসে আসলে কেন তিনি এসএসসি পরীক্ষায় অংশ নিলেন, কেন তার এসএসসি পাশ করার চিন্তাটি আসলো, দর্শক সেই গল্পগুলো আমরা আজকে জানতে চাই এবং আপনাদেরকেও জানাতে চাই। আব্দুস সামাদ ভাই, আপনাকে শুরুতেই শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আপনি চাকরিরত অবস্থায় এই বয়সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সবার জন্য অনুকরণীয় একটি উদাহরণ হয়ে রয়েছেন আপনি। আমরা শুরুতে একটু জানতে চাই, আপনি তো 8ম শ্রেণী পাশ করে পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন। 8ম শ্রেণী পাশে সার্কুলার ছিল ওই সময়তে, তখন আমি ক্লাস 10-এ পড়ি। পরবর্তীতে আমাকে আবার 2022 সালে 9ম শ্রেণীতে ভর্তি হতে হয়। আমার চাকরি শেষের দিকে যাওয়ার পরে আমি চিন্তা ভাবনা করি যে যারা চাকরি অবসরে চলে যায়, বার্ধক্যজনিত কারণের জন্য মারা যায়, যেজন্য আমি চিন্তা করি যে আমি এসএসসি পাশ করার পরে হোমিও কলেজে 4 বছর ডিপ্লোমা কোর্স করব। এই চিন্তাভাবনার থেকে আমাকে আবার পড়াশোনার আমি চালিয়ে যাই। আমি সামনের দিকে আরও লেখাপড়া করতে চাই এবং আমার কলিগ এবং আমার স্ত্রী, ছেলে মেয়ে এবং আমার পুলিশ সুপার মহোদয় সবাই আমার এই লেখাপড়ার জন্য, চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে এবং আমার কলিগদের উৎসাহের জন্য এখনও লেখাপড়া আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই। আব্দুস সামাদ ভাই, একটু জানতে চাই, এই যে যখন আপনি আপনার পরিবারের কাছে, আপনার 2 ছেলে 1 মেয়ে রয়েছে, আপনার স্ত্রী রয়েছেন পরিবারে, তাদেরকে যখন আপনি প্রথম জানালেন যে আপনি এসএসসি পরীক্ষা দেবেন, তখন আসলে তাদের প্রতিক্রিয়া বা তাদের বক্তব্যটা কি? বক্তব্য হচ্ছিল, আমার স্ত্রী জানার পরে সে মহা খুশি যে আমি এসএসসি পাস করছি। সে খুশিতে ইয়া করতে পারেন। আর আমার ছেলেটা পাবনা পলিটেকনিক্যাল সরকারি পলিটেকনিক 7ম সেমিস্টারের ছাত্র, ফাইনাল পরীক্ষা হচ্ছে, সে একটা পরে জানতে পারে এবং সে জানার পরে ছেলে মেয়ে এবং স্ত্রী সবাই খুশি এবং পরিবারের মা ভাই সবাই খুশি। এবং আপনি যখন পড়াশোনা করতেন, যখন আপনাকে পড়াশোনা করতে হয়েছে 2টা বছর, 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণীর পরে এসএসসি পরীক্ষার জন্য, তখন আসলে পরিবারের সহযোগিতা কেমন? পরিবারের সহযোগিতা, আমি অনেক রাত্র পর্যন্ত, রাত্র 10-11টার পরে আমি এই পড়াশোনা, গভীর রাত্রে পড়াশোনা করতাম। তারপর যেহেতু সরকারি দায়িত্ব পালন করার পরে তাহলে আমি এটা করতাম এবং আমাকে মোটামুটি আমার স্ত্রী এবং ছেলে মেয়ে প্রচুর সহযোগিতা করছে, বিধায় আমি এই লক্ষ্যে পুষতে পারছি। সামাদ ভাই, আরেকটি বিষয় আপনি বলছিলেন যে সকাল থেকে এই তপ্ত রোদ, আমাদের একটু কিছুদিন আগে কিন্তু তাপপ্রবাহ গেল, এরকম রোদ বৃষ্টি নানান আবহাওয়ার মধ্যেই কিন্তু আপনাকে দায়িত্ব পালন করতে হয়। এই যে দায়িত্ব পালনের পাশাপাশি পড়াশোনা করা, আপনার যারা সহকর্মী তাদের সহযোগিতা কেমন পেয়েছেন, বা এই সারাদিনের পর এই ক্লান্তির পর আসলে পড়াশোনা করতে গিয়ে অনেক কষ্টও নিশ্চয়ই হয়েছে? না, এটা ডিউটি আমাদের কাছে, যেহেতু এটা রুটিন দায়িত্ব আমাদের হচ্ছিল, এটা ডিউটি আমার কাছে কষ্ট মনে হয় না। কারণ লেখাপড়া এখনও আমি মনে করি না যে আমার বয়স যতই হোক, আমি মনে করি না যে আমার লেখাপড়া বাধা হবে, এটা আমি মনে করি।
এখন আমি মনে করি যে এখন আমি আরও ছোটোই আছি। হ্যাঁ, এই জন্য আমি মনে করি যে হচ্ছে আমি লেখাপড়া চালিয়ে যাবো আর কি। আচ্ছা আচ্ছা, আপনার এমনিতে এই যে এসএসসি পাস তো হলো সামাদ ভাই, এই যে এই পাস করতে গিয়ে পড়াশোনা করতে গিয়ে বলছিলেন যে পরিবারের সবাই সহযোগিতা করেছেন, এমনি কেউ কি একটু কটাক্ষ করেছেন কিনা যে এই বয়সে সেটা কেন করছেন? অনেকে বলছে যে আপনি পাশ করে কী করবেন, এ ধরনের কথা বলবেন। আমি বলছি না, এটা আমি পাশ করব, বয়সের সাথে লেখাপড়ার তো কোনো ইয়ে নাই। বয়স 60 হোক 70 বছর হোক, বয়সের সাথে তো লেখাপড়া বাধা নেই। যেহেতু আমি কম্পিউটার নিয়ে ভোকেশনালে ভর্তি হই, দেশে ডিজিটাল দেশ গঠন করতে গেলে পরে লেখাপড়ার প্রয়োজন আছে। যেমন আমি কম্পিউটারের বিষয়ে অনেক জ্ঞান অর্জন করি। আমি যেমন জনসংখ্যার ব্যাপার, ল্যান্ডের ব্যাপার, বিভিন্ন পাসপোর্টের ব্যাপার, সব কিছু আমি অভিজ্ঞতা হয়। আমি যদি হোমিওপ্যাথি কোর্স করতে যাই, সেখানেও ইন্টারনেটের ব্যবহার হবে, তারপরে কম্পিউটারের ব্যবহার হবে। এই জন্য আমি কম্পিউটার সাবজেক্ট নিয়ে লেখাপড়া করি। এবং এই যে আপনার পড়াশোনার কথা আপনি বলছিলেন, আপনার মা আপনি গল্প করছিলেন আমাদের সঙ্গে যে 100 বছর পার হয়ে গেছেন, উনি এই 100 বছরের কাছাকাছি। তো আপনার মায়ের অনুভূতি, আপনার মা এখনও চলাফেরা করতে পারে। আমার মা অনেক উৎসাহিত যে পড়াশোনা করার পরে। আমার মা বাবা সবসময় চাইছে যে আমি ভালো লেখাপড়া করি, কিন্তু ওই সময় পুলিশের চাকরি যাওয়ার জন্য আমার ওই সময় লেখাপড়া করতে পারিনি। বিধায় আমি এখন অবসরে যাওয়ার আগেই এটা আমি চিন্তা ভাবনা করি, বার্ধক্যজনিত যাতে সমস্যা না হয়, এই জন্য আমি লেখাপড়া চালিয়ে যাব। তার মানে এই যে পড়াশোনা করার পর আপনি বলছিলেন যে হোমিওপ্যাথি নিয়ে আপনার আগ্রহ আছে, এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনি আসলে কি করতে চান? আপনি হোমিওপ্যাথি অনেক দরিদ্র আছে, অনেক টাকা পয়সা খরচ করতে পারে না। হোমিওপ্যাথি এমন একটা যেখানে স্বল্প পয়সায় হলে চিকিৎসা করা হয় এবং দুস্থ যাতে সেবা করা যায়। হ্যাঁ, এবং জনগণের যে কোনো করতে পারি, এই জন্য আমার হোমিওপ্যাথির উপর এত হোমিওপ্যাথি নিয়ে আপনার এক ধরনের আগ্রহ আছে। আপনি কালকে বলছিলেন যে আপনার পরিবার কিংবা আপনি যখন কাজ করতে গেছেন, যে এই যে আপনি এসে পাস করেন, আপনার নিজের ভিতরে একটা খারাপ লাগাও তো নিশ্চয়ই কাজ করেছে। আমাদের এখন ব্যাপার হচ্ছে, আমাদের কলিগ অনেক মাস্টার্স পাস, কেউ ইন্টার পাস, কিন্তু আমার কাছে অনেক সময় লাগছে যে আমি 8 পাস করতেছি, তো আমারও তো পড়া দরকার। অর্থাৎ এখানে যতদিন কারণের জন্য আমার বয়স বর্তমান হলো 57 বছর, চাকরি 37 বছর, কিন্তু আমি এখন মনে করছি যে না, আমি অবসরে যাওয়ার আগে এসএসসি পাস করে হোমিও ডিপ্লোমা করতে পারি, এই নিয়ে আমি চিন্তা ভাবনা করি লেখাপড়া চালিয়ে যেতে। সাফান ভাই, আরেকটা বিষয় একটু জানতে চাই যে গতকাল থেকে যখন ফল প্রকাশ হলো, আপনার যারা সহকর্মী, আপনার পুলিশ সুপার মহোদয় বা অন্যান্য যারা কর্মকর্তা, তারা আপনার সঙ্গে আসলে কি করলেন কাল থেকে? তাদের সঙ্গে কাল থেকে আমাকে আলফা 5 স্যার, আলফা 1 স্যার সবাই ফুলের শুভেচ্ছা এবং লেখাপড়া চালিয়ে যাওয়ার সর্বোচ্চ সহযোগিতা করবেন এই মর্মে তারা বলেন যে তুমি লেখাপড়া চালিয়ে যাও, যত সহযোগিতা আছে সব আমরা করি। এই যে 57 বছর বয়সে আপনি এসএসসি পাস করলেন, আমরা দেখি যেমন গতকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পরে আমরা লক্ষ্য করে দেখেছি যে খারাপ ফলাফলের কারণে অনেক কিশোর শিক্ষার্থী, তরুণ শিক্ষার্থী কিন্তু আত্মহত্যা পর্যন্ত করে, হতাশ হয়ে পড়ে। তাদের জন্য বা শিক্ষার্থী যারা আমাদের তরুণ প্রজন্ম, তাদের জন্য আপনি আসলে কি বার্তা দিতে চান? আমি যারা হয়তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেনি, আমি তাদেরকে বলবো যে তারা আবার পুনরায় ভালো লেখাপড়া করে যাতে আবার পুনরায় পরীক্ষা দেয়, ভালো তাহলে ফল হবে। আত্মহত্যা করা এটা মহাপাপ। আত্মহত্যা করা যাবে না। একবার না পারলে পারে দরকার দুইবার পরীক্ষা দেবে, চেষ্টা করলে পাশ করবে। মানে এই যে চেষ্টার কথা বলছিলেন সামাদ ভাই, আপনি এই বয়সে এসে যে এসএসসি পাস করলেন, একটা পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ হলেন, চাকরি করা অবস্থায় সংসার, চাকরি সব কিছু সামলিয়ে আপনি পড়াশোনাটা করলেন। তার মানে কি মানুষ ইচ্ছা শক্তি থাকলে বয়স কোনো বিষয় না? লেখাপড়া কোনো বয়স কোনো বিষয় না। যদি তার মনোভাব ভালো থাকে, সেই লেখাপড়া চালিয়ে যেতে পারে। লেখাপড়া বয়স, আমি তো এখনও মনে করি যে আমি বয়স আমার এত হয়েছে, আমি মনে করি না। আমি মনে করি যে আমি এখনও ইয়ং আছি। হ্যাঁ, আমি যার জন্য লেখাপড়া চালিয়ে যাব। আচ্ছা আচ্ছা, সামাদ, আপনার এই যে তরুণ মন, এটি আসলে আরও তরুণ থাকুক, আরও চিরসবুজ থাকুক। আপনি দায়িত্ব পালন করছিলেন, আপনার সহকর্মীরা সহযোগিতা করছিলেন। আবারও আপনার কাছে আসবো। আমি একটু আপনার সহকর্মীরা অনেকে এখানে রয়েছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই।
আমরা দর্শক আপনারা দেখছিলেন যে বগুড়া আব্দুল সামাদ ট্রাফিক পুলিশ সদস্য, যিনি 57 বছর বয়সে এসএসসি পাশ করেছেন। আরেকজন ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন, দায়িত্ব পালন করছেন আব্দুল মাহবুব ভাই। আপনার সাথে একটু কথা বলি। আপনার একজন সহকর্মী সামাদ ভাই, তিনি তো এসএসসি পাশ করেছেন, খবর শুনেছেন নিশ্চয়ই। কি মনে হচ্ছে যে কষ্ট করে আপনারা দায়িত্ব পালন করেন, এরপরেও আবার হচ্ছে যে এই অবস্থায় পড়াশোনা করেছেন এই বয়সে, চাকরি আর আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর কাজ করছে, তার প্রাপ্য সে পেয়েছে ভাই। এটা আপনাদের কলিগ হিসেবে আপনাদের কাছে কি মনে হয় যে খুব আনন্দের বিষয় ভাই। আনন্দ লাগছে আপনাদের কাছে? ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন এবং আপনাদেরকে আরও আবার একটু দেখাতে চাই, আমরা আব্দুল সামাদের গল্প আপনাদেরকে শোনাচ্ছিলাম, যিনি 57 বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তিনি সেই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গতকালকে যে প্রকাশিত ফলাফলে তিনি 4.25 জিপিএ পেয়ে তিনি কিন্তু এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং আমরা গতকাল থেকে তার গল্প শুনছিলাম। আজকেও তার গল্প এবং তার যে ভবিষ্যৎ পরিকল্পনা সেই বিষয়গুলো কিন্তু দর্শক শুনছিলাম। এবং আব্দুল সামাদ কিন্তু বারবারই বলছিলেন যে বয়স তার কাছে আসলে কোনো বিষয় নয়, তিনি পড়াশোনা করতে চান, তিনি পড়ালেখা জানতে চান, শিখতে চান এবং তিনি এসএসসি পাশ করার পর আসলে তার স্বপ্ন তিনি উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য যে ডিগ্রিগুলো রয়েছে, তিনি যতদিন সুস্থ স্বাভাবিক থাকবেন হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি তিনি এই ডিগ্রিগুলো নেওয়ারও চেষ্টা করবেন, এমন স্বপ্নের কথাও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। দর্শক, তো আমার কাছে এই ছিল বগুড়ার সাতমাথা থেকে সর্বশেষ।